আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আমাদের এই সিরিজে। তো আজকে আমরা শুধুমাত্র প্রজেক্টটি সম্বন্ধে জানবো, প্রজেক্টটি কেমন এবং কি হবে প্রজেক্টটি দিয়ে। তো চলুন শুরু করি। এই প্রজেক্টটির আইডিয়াটা মশিউল ভাই দিয়েছেন, ধন্যবাদ। এবং আমাকে এই ডিজাইনটাও মশিউল ভাই করে পাঠিয়েছে। যদিও আমরা কিছু ইমপ্রুভ করব ইন ফিউচার, বাট একটু আমরা পরিচিতি করে নিই আসলে যে কী হবে প্রজেক্টটা দিয়ে। তো আমি বেসিক্যালি একটু বলে নিই যে প্রজেক্টটি হবে, আমরা বিভিন্ন সময় যারা প্রোগ্রামার বা কোডার আছি তাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কিছু প্রবলেম ফেস করতে হয়, যেগুলো ইন ফিউচারে আবার সেই একই প্রবলেমগুলো ফেস করতে হয়। বাট সমস্যা হচ্ছে আমাদের সেই প্রবলেমগুলোর সলিউশন আমরা যখন ইনস্ট্যান্ট করে ফেলি তখন সেটা ঠিক হয়ে যায় বা ওই পর্যন্তই থেকে যায়। তো বিষয়টা হচ্ছে যে আমরা এমন একটা ডায়েরি সিস্টেম বা স্টোরেজ সিস্টেম করতে চাচ্ছি যেখানে আমাদের প্রবলেমগুলো আমরা লিখে রাখতে পারি এবং সাথে সেই প্রবলেমের যেই সলিউশনটা আমি করেছি বা আমি পেয়েছি সার্চ করে, যেটা আমার দ্বারা কাজ হয়েছে, সেইটা আমরা সেভ করে রাখতে পারি। তাহলে আমরা সেই ব্যাপারটা পরবর্তীতে যে কোনো মুহূর্তে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে সেই প্রবলেমটা সার্চ করে সেই প্রবলেমের সলিউশন কী আছে সেটা দেখে নিতে পারি। আবার এটা হতে পারে যে আপনি সেই প্রবলেমটা শেয়ারও করতে পারেন, যে আপনি সেই প্রবলেমটা ফেস করেছেন, কারো সাথে এই প্রবলেমটা শেয়ার করতে চাচ্ছেন। তো আপনি ইনস্ট্যান্টলি এটা শেয়ার করতে পারেন কারোর সাথে। তো অথবা আমরা ব্লগ সিস্টেম টাইপের কিছু একটা করব যেখানে সব যারা শেয়ার করবে তাদের প্রবলেম সেগুলো লিস্টিং আকারে থাকবে। ওকে, তো আমরা একটু যদি খেয়াল করি ডিজাইনটাতে, তো এটা হচ্ছে ওভারভিউ আর কি প্রজেক্টের। তো আমরা চলুন একটু ডিজাইনটা দেখি ডাটাবেজের। সেটা হচ্ছে ইউজারের কিছু বেসিক প্যারামিটারগুলো থাকবে বা বেসিক যেই জিনিসগুলো থাকে, নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলো আর কি। তারপরে মেন বিষয়টা হচ্ছে আমাদের প্রবলেম নামে যেই বিষয়টা, যেটা মডেল আর কি। সেই প্রবলেমের একটা টাইটেল থাকতে পারে, সেই প্রবলেমের টাইটেলের সাথে সাথে স্ল্যাগ থাকবে যেটা দিয়ে আমরা সার্চ বা ইউআরএলে যেটা ভিজিবল হবে আর কি। তারপরে সেই প্রবলেমের যে ডেসক্রিপশন মানে প্রবলেমটা আমার এলাবোরেট করা আর কি, যে আমি কী ধরনের কী কাজ করতে গিয়ে প্রবলেমটা ফেস করেছি, এরকম টাইপের কিছু একটা আমরা লিখে রাখতে পারি। ওকে, তারপরে ভিজিবিলিটি, এটা যদি আপনি পাবলিক বা প্রাইভেট করতে চান এটা করতে পারেন। যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনিই দেখতে পাবেন, বাট পাবলিক করে রাখলে এটা ভিজিবল হয়ে যাবে সবার জন্য। ওকে, তারপরে একটা ইউজার আইডি থাকবে যে কোন ইউজার এটা তৈরি করেছে, এবং সাথে সাথে একটা ক্যাটাগরি থাকবে। তো ক্যাটাগরিটা কেমন হতে পারে? ক্যাটাগরিটা আসলে আচ্ছা, এটা রিলেশন হবে আমাদের ক্যাটাগরির সাথে, সম্ভবত এটা করা হয়নি। যাই হোক, এটা আমরা করতে পারি। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিই, কারণ আমরা এখানে করতে চাচ্ছি কি যে একটা প্রবলেমের একটাই ক্যাটাগরি হবে। ওকে, এটা মাল্টিপল ক্যাটাগরি যেহেতু না, এই জন্য আমরা একটা ক্যাটাগরিতে লিঙ্ক করিয়ে দিলাম। তো যদি মাল্টিপল হতো তাহলে আমাদের আসলে এটা লিঙ্ক করার প্রয়োজন হতো না, বা ফরেন কি বা এভাবে কানেক্ট করার প্রয়োজন হতো না। তো সেইটা আমরা করব ট্যাগ দিয়ে, যে একটা প্রবলেমের অনেকগুলো ট্যাগ থাকতে পারে। ওকে, তো ওইটা আমরা একটু পরে বুঝছি। তো এটা হচ্ছে সেই প্রবলেম গেল। তো এই প্রবলেমের একটা জিনিস খেয়াল করবেন, এই প্রবলেমের সাথে আবার এই দিকে একটা জিনিস আছে মিডিয়া। তো মিডিয়া বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু স্ক্রিনশট বা কিছু ডকুমেন্ট থাকবে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেই প্রবলেমটা কী ধরনের প্রবলেম ছিল বা কেমন ছিল, সেটা যেন একটা রেফারেন্স হিসাবে আমরা স্ক্রিনশট দিতে পারি, অথবা মোর দ্যান ওয়ান স্ক্রিনশট থাকতে পারে। এই জন্যে আমরা এই প্রবলেম যেই মডেল সেই মডেলের মধ্যে কিন্তু আমরা রাখি নাই, এটাকে সেপারেট করে রাখছি শুধুমাত্র মিডিয়া নামে। ওকে, তো মিডিয়া আসলে মাল্টিপল জায়গায় হতে পারে। তো মিডিয়াতে আমরা রেফারেন্স হিসেবে রেখেছি প্রবলেম আইডি, যেটা হবে প্রবলেমের সাথে যদি থাকে সেটা সেটা আসলে প্রবলেম আইডির সাথে এটা ম্যাচ হবে, এটা নালেবল হবে, মানে এটা প্রবলেম নাও হতে পারে কোনোটা। যেহেতু এটার সাথে আবার আছে কি সলিউশন আইডি, তো প্রবলেম এবং সলিউশন দুইটা আলাদা আলাদা হবে যেহেতু দুইটাই নালেবল করা হবে। ঠিক আছে, তো আমরা একটু সলিউশনটা দেখি। তো সলিউশনটা কি হবে, যে সলিউশনের আসলে একটা আইডি হবে, কন্টেন্ট হবে। কন্টেন্ট মানে আসলে মেইন যে সলিউশন, এখানে সলিউশনের সাথে আপনার ইলাবোরেট করা যেতে পারে, যেরকম ডিসক্রিপশন ছিল প্রবলেমটা সম্বন্ধে, সেইভাবে আমরা এই কন্টেন্ট বা এখানেও আমরা ডেসক্রিপশন দিতে পারি সলিউশনের। ওকে,
তো এই সলিউশনটা কোন প্রবলেমের সাথে যুক্ত সেইটা কিন্তু আমাদের এটা রেফারেন্স করতে হবে, ঠিক আছে, যে আমরা যে সলিউশনটা করতেছি সেটা কোন প্রবলেমের সাথে সম্পর্কিত। ওকে, তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা প্রবলেমের একাধিক সলিউশন থাকতে পারে। ওকে, বাট একটা সলিউশন কিন্তু একাধিক প্রবলেমের হবে না, এরকম আমরা চিন্তা করতে পারি, এটা রিলেশনশিপে আমরা দেখব। তো আপাতত এটুকু বুঝে রাখেন যে আসলে এইটা এমনভাবেই হবে। ওকে, তারপরে আমরা চলে আসি অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটিটা আসলে কমন একটা জিনিস আমাদের লারাভেল প্রজেক্টের জন্য বা যে কোনো প্রজেক্টের জন্য আসলে অ্যাক্টিভিটিটা কমন একটা জিনিস। যেটা হচ্ছে এটা ইউজারের সাথে সম্পর্কিত হবে। অ্যাক্টিভিটি বলতে গেলে আপনি আসলে আপনার অ্যাপসে কী ধরনের অপারেশন পারফর্ম করছেন সেটার একটা রেকর্ড রাখ। যেমন আপনি একটা নতুন প্রবলেম ক্রিয়েট করলেন, নতুন ইমেজ আপলোড করলেন বা নতুন সলিউশন করলেন, ক্যাটাগরি ক্রিয়েট করলেন বা ইউজার ডিলিট করলেন, প্রবলেম ডিলিট করলেন, এগুলোর যেন রেকর্ড থেকে যায়, আমরা সেইভাবেই এটা আসলে করে রাখতেছি। ওকে, তো এখানে আপনারা চাইলে আসলে আরও কলাম অ্যাড করতে পারেন। তো বেসিক হিসেবে আমরা এগুলোই অ্যাড করতেছি, আমরা পেলোড রাখি নাই কোনো, মানে কোনো ধরনের ডিপ বিষয়গুলো আমরা রাখি নাই, জাস্ট বেসিক জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। ওকে, তো এবার চলে আসি ক্যাটাগরিতে। তো ক্যাটাগরিটা একটু খেয়াল করেন, ক্যাটাগরি হবে আমাদের ক্যাটাগরির নেম এবং স্লাগ থাকবে, যেটা আসলে রেফারেন্স হবে এইভাবে। আর ট্যাগের কথায় আসি, ট্যাগটা হবে কি, একটা জিনিস খেয়াল করেন, ট্যাগটা আমরা সেপারেট রেখেছি, করার সাথে কোনো সম্পর্ক রাখি নাই। এটার মানে হচ্ছে যে ট্যাগটা দেখেন, ট্যাগের নেম হবে এবং স্লাগ হবে। ওকে, তো আসলে ট্যাগ যদি একটু খেয়াল করেন, একটা প্রবলেমের অনেকগুলো ট্যাগ হতে পারে। ওকে, এটা তো বুঝতে পারছেন যে একটা প্রবলেমের অনেকগুলো ট্যাগ হতে পারে, যেমন মনে করেন লারাভেল, এইচটিএমএল, ওয়েব, এরকম ধরনের হতে পারে। আবার একটা ট্যাগের অনেকগুলো প্রবলেম হতে পারে, যেমন আমরা যদি বলি যে লারাভেল ট্যাগের কতগুলো প্রবলেম আছে সেগুলো আমরা খুঁজতে চাই, তো লারাভেল ট্যাগ নিয়ে যখন সার্চ করব তখন সব প্রবলেমের লিস্টগুলো আমাদের চলে আসবে। একইভাবে আমরা যদি এইচটিএমএল টাইপের কোনো ট্যাগ থাকে সেটা দিয়ে যদি সার্চ করি তাহলে সব প্রবলেমগুলো আমার চলে আসা উচিত, ঠিক আছে। তো এই জন্যই আমরা আসলে এটা সেপারেট করে রেখেছি, বাট আমরা প্রজেক্ট করার সময় যদি কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় সেগুলো আমরা করব। তো বেসিক বিষয়টা হচ্ছে এই। তো আমরা চলুন শুরু করি আমাদের প্রজেক্টটি। তো এটা শুরু করার জন্য আমরা আমাদের টার্মিনালটা ওপেন করি। আমরা জাস্ট এখন একটা প্রজেক্ট আসলে জেনারেট করব, এই তাছাড়া কিছু না। পরবর্তী ভিডিও থেকে আমরা আসলে এটা আরও কিছু করতে পারি। ওকে, তো আমরা এখানে কম্পোজার দিয়ে এটা ইনস্টল করব। তো কম্পোজার আমরা যদি এখানে ক্রিয়েট প্রজেক্ট করি, তো ক্রিয়েট প্রজেক্ট এখানে লারাভেল, তো এখন লারাভেল যেহেতু 9 চলতেছে, আমি যদি লারাভেল দিই তাহলে আমাদের প্রজেক্ট আসলে লারাভেল 9-এই ক্রিয়েট হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি 8-এ করব, তাহলে আপনাকে এইভাবে কোলন দিয়ে এখানে বলতে হবে 8। ওকে, সরি, এটা মনে হয় একটা চিহ্ন আছে, যে চিহ্নটা দিয়ে মনে হয় 8 বলতে হয়, যাই হোক এইভাবে। ওকে, এটা দিয়ে আপনি প্রজেক্টের নাম দিলে এটা হবে। তো আমরা লেটেস্ট ভার্সনটাতেই করি, যদিও আমাদের আসলে তেমন কিছু মানে অনেক কিছু ইমপ্রুভ জিনিস পেয়ে যাবো আমরা লেটেস্ট ভার্সনে করলে। তো আপাতত আমরা করি লেটেস্ট ভার্সনেই। তো কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, তারপর আমাদের প্রজেক্টের নাম। তো প্রজেক্টের নাম হিসাবে এখানে সবাই আসলে সিলেক্ট করছিলেন কোডার ডায়েরি হিসেবে, তো আমি এটাই দিই, কোডার ডায়েরি। ওকে, তো কোডার ডায়েরি লিখে আমি এখানে যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের এই প্রজেক্টটি তৈরি হয়ে যাবে। এবং এখানে খেয়াল করবেন ভার্সনটা এসেছে 9.1.4। ওকে, যেটা আসলে বর্তমানে লেটেস্ট ভার্সন। তো এইটা আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, এটা আমার সম্ভবত পার্কে অ্যাড করা আছে, মানে ভ্যালেট পার্কে অ্যাড করা আছে, একটু দেখে আসি তারপরেও। সেটা হচ্ছে আমাদের লারাভেলের মধ্যে এখানে কোডার ডায়েরি। তো এই যে প্রজেক্টটি আসলে তৈরি হচ্ছে। ওকে, তো আমরা এখানে যদি প্রজেক্টটি তৈরি হোক, আচ্ছা প্রজেক্টটি তৈরি হয়ে গেছে, তো আমরা এখন সিডি করে কোডার ডায়েরির মধ্যে চলে যাই। আর এখানে একটু দেখি যে কোডার ডায়েরি নামে আমাদের ডোমেইনটা ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি যদি এটা নিয়ে টেস্ট লিখি, দেখেন এটা অটোমেটিক কিন্তু তৈরি হয়ে গেছে, আমাদের পার্ক করা আছে বিধায় এটা তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা এখন আপাতত এই প্রজেক্টটি
স্টার্টিং এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো আপনারা প্রজেক্টটি শুরু করবেন আশা করি। আর যত দ্রুত সম্ভব একসাথে প্রজেক্টটি করার ট্রাই করবেন, তাহলে প্রবলেমগুলো আমরা সকলে মিলে সলিউশন করতে পারি। তো সকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।